নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি আজকে আপনাদের সামনে একটি নতুন অথচ সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছোট্ট একটি আলোচনা করতে। কেন ছোট্ট আলোচনা বললাম, তার কারণ হচ্ছে যে আমি পূর্বে আপনাদের সামনে এই বিষয় নিয়ে একাধিকবার কিন্তু আলোচনা তুলে ধরেছি। আপনারা অনুমান করতে পারছেন আমি কি নিয়ে আপনাদের সামনে ছোট্ট প্রতিবেদন, আমার পুরনো কিছু ভিডিওসের ক্লিপ নিয়ে তুলে ধরবো। সেই প্রতিবেদনের মূল মুখ্য উপজীব্য বিষয় হলো বাংলাদেশ এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। তো বন্ধুরা, আলোচনার শুরুতে আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইবো যে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু আছেন অথচ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদের কাছে আমার স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ, আপনারা অনুগ্রহ করে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। কারণ যে ডেটা, যে তথ্য আমি অতি কঠিন পরিশ্রম এবং অ্যানালিসিস করে কিন্তু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে কিন্তু আমার এই বিশ্লেষণের বা গবেষণা ফসল তুলে ধরি, সেটা কিন্তু পরিপূর্ণভাবে আপনাদেরই উপকারের জন্য, আপনাদেরই কিন্তু তথ্যের জন্য এবং আপনাদেরই নলেজের জন্য। তাই প্রত্যেক শ্রোতা বন্ধুকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যে চ্যানেলটিকে অবশ্য করে কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ছোট্ট অথচ সাম্প্রতিক প্রতিবেদন। যে বাংলাদেশ নিয়ে আমার যা ভবিষ্যবাণী যা ছিল তা কিন্তু পুরোপুরি মিলে গেছে। আমি এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের সামনে কিন্তু ছোট ছোট গোটা তিনটে আমি কিন্তু পুরনো ভিডিও ক্লিপ তুলে ধরতে চাইছি। তার মধ্যে প্রথম ভিডিও ক্লিপ যা আমি আপনাদের সামনে তুলে ধরছি, ছোট্ট 2 মিনিটের ভিডিও ক্লিপ, অবশ্য মন দিয়ে শুনবেন। তারিখ ছিল 5ই ডিসেম্বর 2024 এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি ঘটতে চলেছে আমি তাই নিয়ে তুলে ধরেছিলাম। অবশ্য শুনবেন। তারিখ হলো 5ই ডিসেম্বর 2024। অবশ্য শুনুন। মঙ্গলের, আশ্চর্য হবে, মঙ্গলের লগ্নে দৃষ্টি পড়ছে এবং নবাংশ চার্টেও ওই একই মঙ্গল কিন্তু দশমভাবে দৃষ্টি দিচ্ছে। এটা নিশ্চিত করছে, একদম কনফার্ম আপনাদের বলে দিচ্ছি, যে বাংলাদেশকে আর্মি বা মিলিটারি শাসনই কিন্তু শেষ করে দেবে। আর্মি, এবং আপনাদের এটাও জানি রাখি, আর্মি খুব শীঘ্রই কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যেই কিন্তু লড়াই করতে থাকবে। চলে আসছি পরের পয়েন্টে। বাংলাদেশের অ্যাকচুয়াল, বাংলাদেশের যে চার্ট 1971-এর 16 ডিসেম্বরের চার্টে সেই সময় যে মহাদশা তা কিন্তু চন্দ্রের মহাদশা রান করছে এই সময়, এবং তার সাথে মঙ্গলের অন্তর্দশা চলছে। তো চন্দ্রের মহাদশা 23শে মে, 23/5/2024 থেকে 23শে মার্চ 2025 পর্যন্ত কিন্তু চলবে, এবং 23শে মার্চ 2025 থেকে মঙ্গলের অন্তর্দশা শুরু হবে চন্দ্রের মহাদশার আন্ডারে, এবং তা কিন্তু ডিসেম্বর 2025 অব্দি চলবে। আপনারা বলে দিচ্ছি আরেকবার, এই যে এখন বর্তমানে চন্দ্র অর্থাৎ চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে, সেই চন্দ্র কুণ্ডলিতে এবং সপ্তম ভাবে নিচস্থ অবস্থায় রয়েছে এবং অ্যাফ্লিক্টেড অবস্থায় কিন্তু রয়েছে। প্লাস নবাংশ চার্টও কিন্তু আশ্চর্যভাবে সেই চন্দ্র নিচস্থ অবস্থায় আছে, এবং ঘটনা যেটা, সেটা হচ্ছে নিচস্থ চন্দ্র তা কার্য কিন্তু করবে। কিভাবে কার্য করবে আপনারা দেখে নেবেন, আপনারা মিলিয়ে নিন। 23শে মে 2024 থেকে বাংলাদেশের যে সমস্যা বা বরবাদি শুরু হয়েছে, সেটা কিন্তু আমার হিসেব মতো 22শে মার্চ 2025 পর্যন্ত এই দেশ কিন্তু বরবাদির শেষ সীমা অব্দি পৌঁছে যাবে। আবার আপনাদের টাইম ফ্রেম মেনশন করে দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। 23শে মে 2024 থেকে বাংলাদেশের যে বরবাদির সময়সীমা, বাংলাদেশের যে বরবাদি বা যে পতন শুরু হয়েছে, তা কিন্তু 22শে মার্চ 2025 পর্যন্ত এই যে দেশ কিন্তু একদম বরবাদির শেষ সীমা অব্দি পৌঁছে যাবে। এবং এর মধ্যে ইসলামিক যত লোকজন আছে, কট্টর ইসলামিক যারা কট্টরপন্থী, তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু করবে, এবং যার সূত্রপাত কিন্তু হয়ে গিয়েছে গত 23শে মে 2024 তারিখে। এবং আপনাদের এটাও বলে দিই, মার্চ 2025, ভালো করে শুনুন, মার্চ 2025 থেকে ডিসেম্বর 2025 কিন্তু বাংলাদেশে বিরাট বড় ভায়োলেন্স কিন্তু অপেক্ষা করছে, যা এখন অবধি শুধুমাত্র হিন্দু লোকজন এবং আওয়ামী লীগের লোকজনের উপর যে আক্রমণ নেমে আসছে, মার্চ 2025 থেকে ডিসেম্বর 2025 এই সময়সীমা পর্যন্ত কিন্তু মিলিটারি দ্বারা বিরাট অ্যাকশন, আর্মির নিজের দুটো টুকরোয় ভেঙে যাওয়া, পরস্পরের উপর কিন্তু সেই দুটো টুকরোর আক্রমণ করা, এবং এবং এই একই সময় দেশকে কিন্তু 2 থেকে 3টে টুকরোয় ভেঙে দেওয়ার 100% কিন্তু প্রচেষ্টা হবে। আমি সময়সীমা বলে দিচ্ছি, মার্চ 2025 থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণে মিলিটারি দ্বারা ভায়োলেন্স, মিলিটারি দুটো টুকরোয় ভেঙে যাওয়া, পরস্পরের মধ্যে মারামারি, এবং দেশকেও 3টে টুকরোয় ভেঙে যাওয়ার কিন্তু 100% পরিষ্কার নির্দেশ আমি পাচ্ছি।
বন্ধুরা, দ্বিতীয় ভিডিও ক্লিপ যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা হলো আপনার 23শে ডিসেম্বর 2024 তারিখের ভিডিও ক্লিপ। এখানে আবারও আমি কিন্তু পরিষ্কার সংকেত দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে আগামী 2025-এ কোন দিন কোন সময় দিনক্ষণ তারিখ ধরে কিন্তু আমি বলে দিয়েছিলাম। এই ভিডিও ক্লিপ ও ছোট্ট ভিডিও ক্লিপ 1.5 মিনিটের ভিডিও ক্লিপ অবশ্য শুনুন। এর আগামী দিনে তো বাংলাদেশ শেষ হতে চলেছে। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, বাংলাদেশের চার্ট থেকে পরিষ্কার। আমি একাধিক চার্ট করেছি যে 22শে মার্চ 2025 পর্যন্ত বাংলাদেশ বরবাদির শেষ সীমা অবধি দেশকে নিয়ে যাবে এবং তারপরেই শুরু হবে বাংলাদেশের পতনের অধ্যায়। আমি যা পেয়েছি আবারও বলে দিচ্ছি, মার্চ 2025 থেকে ডিসেম্বর 2025 এই সময়ের মধ্যে গোটা বাংলাদেশ জুড়ে বিরাট ভায়োলেন্স, মিলিটারি দ্বারা অ্যাকশন, মিলিটারির দুটো পার্টে ভেঙে গিয়ে তারা পরস্পরের মধ্যে যুদ্ধে জড়িয়ে যাওয়া, তারপরে আপনার ইসলামিক গ্রুপ এবং রাজনৈতিক দলগুলি পরস্পরের উপর আক্রমণ, বিপুল লেভেলে কিন্তু আক্রমণে জড়িয়ে পড়া এবং ফাইনালি কিন্তু বাংলাদেশের 2 থেকে 3 টুকরো ভেঙে যাওয়া, এটা কিন্তু একেবারে পরিষ্কার। এবং বাংলাদেশের চার্টের থেকে বিপুল ভয়াবহতা কিন্তু পরিষ্কার আমি পাচ্ছি। আমি আপনাদের আগেও বলে দিয়েছি, আমি আবারও বলছি, বাংলাদেশের যা বেসিক চার্ট, সেই বেসিক চার্ট ওয়াইজ এই মুহূর্তে চন্দ্রের মহাদশার সাথে চন্দ্রের অন্তর্দশা চলছে। তা চলবে আপাততভাবে 22শে মার্চ 2025 পর্যন্ত। চন্দ্রের মহাদশা, চন্দ্র বসে রয়েছে নিচস্থ অবস্থায় বাংলাদেশের লগ্ন চার্টের সপ্তমভাবে। শনি সাথে আপনার জ্যোতি অবস্থা, এবং শনি, একটু ভুল বললাম, শনির কিন্তু সপ্তম 180 ডিগ্রি দৃষ্টিতে পড়ে রয়েছে। এবং এইটা এখান থেকে পরিষ্কার আমি পাচ্ছি যে চন্দ্রের মহাদশার সাথে ওই 22শে মার্চের পর থেকে মঙ্গলের কিন্তু অন্তর্দশা স্টার্ট হচ্ছে। মঙ্গল বাংলাদেশের চার্টের ক্ষেত্রে দশমভাবে বসে রয়েছে এবং সেই সময় থেকে কিন্তু শুরু হয়ে যাবে বিরাট লেভেলে কিন্তু ভায়োলেন্স বাংলাদেশ জুড়ে। শুধু তাই নয়, যদি ট্রানজিট বা গোচর আমি চিন্তা করি, ওই মঙ্গলের উপর এই মুহূর্তে শনির ট্রানজিট চলছে এবং 18ই মে অনওয়ার্ডস আপনার রাহু কিন্তু এসে প্রবেশ করবে এই দশমভাবে অবস্থিত মঙ্গলের উপর, যা বাংলাদেশের চার্টে আছে, এবং তখন কিন্তু মঙ্গলেরই অন্তর্দশা চলবে চন্দ্রের মহাদশার আন্ডারে। তাও দাঁড়ালো চন্দ্রের মহাদশা মঙ্গলের অন্তর্দশা এবং মঙ্গল রাহু শনি একটি দুর্যোগ তৈরি হয়ে যাবে বাংলাদেশের গোচর চার্টে। এবং সুতরাং 22শে মার্চ অনওয়ার্ডস যে ভায়োলেন্স বা যে ধ্বংসর আপনার গোটা বাংলাদেশ জুড়ে শুরু হবে, সেটা 18ই মে 2025-এর পর থেকে পিক আপে পৌঁছে যাবে এবং পরবর্তী স্টেজগুলোতে ধাপে ধাপে, আমি আপনাদের বললাম, ডিসেম্বর 2025-এর মধ্যে দেশটা একদম শেষ হয়ে যাবে। একদম আপনাদের বলে দিই, বেশ কয়েক টুকরো, আমার হিসেব মতো অন্তত পক্ষে 2 থেকে 3 টুকরে বাংলাদেশ ভেঙে যাবে এবং ভারতের কাছে কিন্তু এরা সম্পূর্ণ মাথা নত করবে। ভারত আলটিমেটলি কিন্তু, ভারত এই টোটাল সংকট থেকে তো বেরিয়ে আসবে এবং বাংলাদেশ কিন্তু ভারতের কাছে নত স্বীকার করবে। বন্ধুগণ, আমার তৃতীয় এবং শেষ ভিডিও ক্লিপ যা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম তা ছিল 17ই জানুয়ারি 2025 নাগাদ, এবং এই ভিডিও ক্লিপে আমি বাংলাদেশের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত যা যা পরিস্থিতি 2025-এ ঘটবে, তার সাথে সাথে আমি মোহাম্মদ ইউনূসের সাথে কি কি ঘটতে চলেছে, মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎটা কি, সেটা নিয়ে আমি অংশ তুলে ধরেছিলাম আপনাদের সামনে। সেই অংশ থেকে একটি ছোট্ট 1.5 মিনিটের ভিডিও ক্লিপ তুলে ধরছি, অবশ্য শুনুন। নতুন আরেক বদমাইশি শুরু হয়েছে, আপনারা জানেন, সেটা হলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। আমি পূর্বেই আমার বাংলাদেশ নিয়ে কিন্তু একাধিক ভিডিও, একাধিক এপিসোডে কিন্তু বাংলাদেশের পরবর্তীতে কি হতে চলেছে তা আমি পরিষ্কার কিন্তু আপনাদের নির্দেশ করে দিয়েছি। যারা আমার বাংলাদেশ নিয়ে এখন এপিসোড দেখেননি, আপনারা আমার চ্যানেলে আপনার গিয়ে দেখে নিতে পারবেন যে মহাবিনাশের পথে বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বনাশ ভারতবর্ষের জয়লাভ, এরকম দুটো এপিসোড আমি নিয়ে এসেছি। আপনারা একটু দেখে নেবেন, ওখানে আমি ডিটেলসে দিনক্ষণ তারিখ ধরে কিন্তু মেনশন করে দিয়েছি। আপনাদের ছোট করে এখানে 2-4 কথায় বলে দিতে চাইছি যে আমি ওই এপিসোডগুলোতে বাংলাদেশ নিয়ে যা যা বলেছি সবগুলোই কিন্তু পরপর ধারাবাহিকভাবে কিন্তু ঘটে চলেছে। আমি এবার আপনাদের বলে দিই মোহাম্মদ ইউনূসের কপালে কি আছে সেটা একটু পরিষ্কার বলে দিই। মোহাম্মদ ইউনূসের পরিস্থিতি এই 2025 বর্ষে খুবই খারাপ হতে চলেছে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে 2025 বর্ষে বাংলাদেশে কিন্তু একাধিকবার সরকার পতন হবে এবং বাংলাদেশে কিন্তু একাধিকবার নতুন স্বাধীনতা আসতে চলেছে, যেরকমভাবে আপনার 5th of August 2024-এ দেখেছেন। ইউনূস এইবার বুঝতে পারবে যে একটি ভীমরুলের চাকে ইউনূস হাত দিয়ে ফেলেছে এবং ইউনূসের সামনে মাত্র 2টি রাস্তা খোলা থাকবে। একটি হচ্ছে হয় নিজেকে কম্বলে ঢেকে নিয়ে গিয়ে এই জায়গা থেকে পালিয়ে যাওয়া, অথবা ভীমরুলের দংশনে তার মৃত্যু বরণ করা।
সংকেত আপনাদের আমি পরিষ্কার দিয়ে দিলাম, অর্থাৎ হয় ইউনূসকে পালাতে হবে বাংলাদেশ ছেড়ে, অথবা আপনাদের আমি কথা দিচ্ছি মুজিবুর রহমানের মতোই কিন্তু ইউনূসের শেষ পরিণতি হতে চলেছে, অর্থাৎ অ্যাসাসিনেশন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, 3টে ভিডিও ক্লিপ যা আমার 5ই ডিসেম্বর 2024, 23শে ডিসেম্বর 2024 এবং 17ই জানুয়ারি 2025, এই 3টে ভিডিও ক্লিপে আমি বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা আমি 3টে ভিডিওতে পূর্ববর্তী আগে যা করেছিলাম তার ছোট ছোট অংশ করে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে জ্যোতিষ হিসাবে যদি সঠিকভাবে ভবিষ্যৎবাণী করা যায় তাহলে সেটা কিভাবে কিন্তু ফল মিলতে পারে বা কিভাবে তার ফলাদেশ কিন্তু অ্যাকিউরেটলি মেলে। তো সুতরাং বাংলাদেশের যা সেনা অভ্যুত্থান নিয়ে আমি যা বলেছিলাম আমার আগের 3টে এপিসোডে, সেই ছোট ক্লিপগুলো তুলে ধরলাম, তা কিন্তু হুবহু মিলে গেছে। এবং আপনারা এবার দেখতে থাকুন এই মার্চ 22, 2025 থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, ডিসেম্বর 2025 পর্যন্ত ধাপে ধাপে বাংলাদেশের সাথে কি কি ঘটতে থাকে আপনারা কিন্তু একটা একটা করে কিন্তু আমার ক্লিপ ওয়াইজ কিন্তু মিলিয়ে নেবেন। তো যাই হোক, বাংলাদেশ নিয়ে আমার যা আলোচনা আমি তো আপনাদের সামনে তুলে ধরলাম এবং তা তো হুবহু মিলে গেছে, সেটা আপনারা শুনে নিয়েছেন এবং আপনারা কিন্তু প্রত্যেক দিন তার কিছু কিছু করে আপনারা সামনে কিন্তু তার লাইভ এক্সাম্পল কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনাদের সামনে ছোট্ট আরেকটি বিষয় নিয়ে আলোচনা করে আমি আজকের মতো এই ছোট অথচ গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু উপসংহার টানবো। তা হলো পশ্চিমবঙ্গ বিষয়। আমার কাছে অনেক শ্রোতা বন্ধু কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে কিন্তু অনেক কিছু তারা আপডেট জানতে চান। যদি আমি বিভিন্ন এর আগে ভিডিওতে পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা কিন্তু করে দিয়েছি। ইভেন আপনার দিল্লি নির্বাচনের সময়তেও আমি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের যে প্রেডিকশন যা আমার হুবহু মিলে গিয়েছিল, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে ছোট্ট একটি ক্লিপ আমি তুলে ধরেছিলাম। আপনাদের এখানের জন্য আপনাদের অবগতির জন্য আমি এখানে আরও সামান্য 2-4 কথা আপনাদের সামনে কিন্তু বলে আমি এখানে উপসংহার টানবো। দেখুন, একটা কথা আপনারা পরিষ্কার অনুভব করুন যে আপনার বা আমার পড়শি দেশ বাংলাদেশ যদি বিপুল বিপদের মধ্যে দিয়ে যদি পাস করে, যেটা অলরেডি শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি সেনা অভ্যুত্থান যদি হয়, বাংলাদেশে যদি গণ অভ্যুত্থান যদি হয়, তার ইম্প্যাক্ট কিন্তু পশ্চিমবঙ্গে পড়তে বাধ্য। আপনাদের আমি এর আগে মেনশন করে দিয়েছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2025 সাল, বিশেষ করে 2024 সালের 26শে জুনের পর থেকে, যখন থেকে শনি রেট্রোগ্রেড হয়েছে, তখন থেকে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু খারাপ সময় স্টার্ট হয়ে গেছে। এবং সেটা 2025 সালের 27শে এপ্রিলের পর থেকে, আবার মেনশন করছি 2025 সালের 27শে এপ্রিলের পর থেকে রাহুর মহাদশার সাথে শনির অন্তর্দশা এবং শনির প্রত্যন্ত দশা স্টার্ট হতে চলেছে পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে। এবং আপনারা ধরে নিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই 27 এপ্রিল 2025 থেকে কিন্তু শুরু হয়ে গেল দুর্যোগ, এবং যা কিন্তু আপনারা ধাপে ধাপে 9th of অক্টোবর 2025 পর্যন্ত কিন্তু মিলিয়ে নেবেন। বিশেষ করে মে মাস নাগাদ যখন বৃহস্পতি আপনার রাশি চেঞ্জ করে মিথুন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ 13ই মে এবং 18ই মে তারিখে যখন রাহু এবং কেতু ট্রানজিটে তাদের ভাব পরিবর্তন করে পশ্চিমবঙ্গের চার্টের ক্ষেত্রে কিন্তু নবম ভাব এবং তৃতীয় ভাব থেকে অষ্টম ভাব এবং দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। 13ই মে এবং 18ই মে 2025 তারিখ দুটোও কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কিন্তু খুব ভাইটাল রোল কিন্তু প্লে করবে। অর্থাৎ 27 এপ্রিল 2025 থেকে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আমি নানা প্রকার দুর্যোগ কিন্তু আমি এক্সপেক্ট করছি, যেটা আপনারা মিলিয়ে নেবেন এবং যেটা ধাপে ধাপে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপ টু 9th of অক্টোবর 2025। যাই হোক, সকলকে অনুরোধ করব যে আগামী দিন, আগামী সময় কিন্তু আসছে খুব খারাপ। প্রত্যেকে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই চোখ কান খোলা রেখে কিন্তু আপনারা চলাফেরা করবেন। যাই হোক, আজকের এপিসোড বা আজকের ভিডিও আমি এখানেই আমি উপসংহার টানছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে কোনো নতুন আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। প্রত্যেককে বলবো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সতর্ক থাকুন। জয় ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।